হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে সকালে আমরা মায়াপুরে এসেছি, তো সেটারই একটা ভিডিও। আর খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি, সেজন্য তাড়াহুড়ো করে ইন্ট্রো দেওয়া হয়নি। যাই হোক, দেখো বিকেলটা এত সুন্দর আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আর চারি সাইডে এত সুন্দর ফুল ফুটেছে না, সত্যি শীতকালটা এত সুন্দর। যেমন খেয়ে আরাম, সেমনি প্রচুর প্রজাতির ফুল গাছ দেখা যায়। আর দেখো বিকেলবেলায় কত লোক বাইরে বেরিয়েছে, আর কত বাইরে থেকে লোক আসে এই আমাদের মায়াপুর, যেহেতু আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা মতো লাগে। তো সেই জন্য দেখো, তো আমরা চলে এসেছি। মন খারাপ হলে, ভালো না লাগলে চলে আসি। তো তোমরা যারা যারা আসোনি তারা ঝটপট চলে এসো। তো দেখো এসে আমরা খেতে শুরু করে দিয়েছি। আর চারি সাইডটা মায়াপুরে এত সুন্দর করে সাজানো, এত সুন্দর ফটোশ্যুট হয়। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, সবাই ফটো তুলছে। আর দেখো চারিপাশটা কি সুন্দর, মন্দিরটাকে আটকানো এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি। তো আমরা এখান থেকে জুতো আর ফোনটা এখন জমা দেব, দিয়ে মন্দিরের ভিতরে যাব ঠাকুরকে দর্শন করতে। যেহেতু ওখানটায় ফোন অ্যালাউ নেই, এখন আমরা একটু সন্ধ্যা আরতি দেখবো, সেই জন্য ও টিকিট কেটে নিল। আর একটা কথা, মায়াপুর যেহেতু আমাদের বাড়ির কাছে, সেই জন্য আমরা দিনে দিন রিটার্নও করতে পারি। তো দেখো আমরা ফোনটা নিয়ে আবার চলে আসলাম সন্ধ্যা আরতি দিয়ে। ওকে জন্য কি বেশ একটা বলছিলাম। তো দেখো বাইরেটা পুরো একদম অন্ধকার হয়ে গেছে, আর এখন যাব একটু ঘুরবো একটু সাইডে, দেন তারপরে এখন আমরা যাব গদা ভবনে। কোনোদিনও ইস্কনে নাইট স্টে করা হয় না, আমরা গৌড়ীয় মঠে সবসময় থাকি, কারণ আমার বাবা মা গৌড়ীয় মঠে দীক্ষিত, ওই জন্য ওখানেই থাকা হয়। তো এই ফার্স্ট টাইম আমরা ইস্কনে রাত্রি যাপন করলাম। তো এখানে গদা ভবন আছে, তো শুনেছি ওখানে খুব ভালো ভালো প্রসাদ পাওয়া যায়। তো ওকে বললাম, আমি তো কোনোদিনও খাইনি, তো চলো। আর দেখো এখানটায় কত সুন্দর, দেখো সবাই ফটো তুলছে, আর এত সুন্দর সুন্দর ফুল। আমি তো ফুল দেখলে পুরো পাগল হয়ে যায়, মানে আমার সত্যি কথা বলতে মাথায় কাজ করে না। চারি সাইডে দেখো কত সুন্দর সুন্দর ফুল। তো এখন এইটা হলো গদা ভবন, দেখেছো কত বড় বিল্ডিং। তো সবাই এখানে জুতো টুতো রাখবো, আর আমাদের ওখান থেকে টিকিট কেটে রাখাই হয়েছে। তো এখন যাব ওখানে রাতের খাবারটা খাবার। সত্যি কথা জানো তো, মায়াপুরে আসলে বোঝাই যায় না সময়টা কিভাবে কোন দিক থেকে কোন দিকে চলে যায়। এই তো আসলাম, আর এই সন্ধ্যা আরতি দেখলাম, আর এখন প্রায় 8:30 9টা মতো বাজে। তো এখন খেয়ে দিয়ে নেবো, কেননা 9:30টার পরে আর হয়তো খাবার টাবার দেবে না, যেহেতু এখানকার রুলসটা আমি ঠিক একটা জানি না। তো দেখো কত সুন্দর। আর এখানকার সিস্টেমটা করোনার পর থেকে এখানে সিস্টেমটা নাকি অনেকটা আলাদা করে দিয়েছে। তো এন্ট্রি, তারপরে স্যানিটাইজিং সমস্ত কিছু রয়েছে। তো দেখো আমরা সমস্ত কিছু করে চলে এসেছি। আর এই দেখো এখানে কি সুন্দর বসার জায়গা, যারা পায়ে অসুবিধা তারা চেয়ার টেবিলে খেতে পারবে, এটা আমাদের খুব পছন্দ হয়েছে। আর এখানে বুফে সিস্টেম মতো খাবার দাবার। তো দেখো এখান থেকে সব প্রভুরা রয়েছে, ওখান থেকে খাবার দাবার নিয়ে আসবে। তো এই দেখো চানা মশলা, ভাত, ডাল, আরও একটা সবজি ছিল, আর মিষ্টি ছিল। তো